এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় বাতিল হলো 2016 সম্পূর্ণ প্যানেল। যারা চাকরি হারালেন ক্ষোভে ফেটে পড়ছেন তারা যোগ্য, পড়াশোনাটা মন দিয়ে করে অনেক কষ্টে বাবা মাকে দেওয়া কথাটা সরকারি চাকরি পেয়ে রাখতে পেরেছিলেন, কিন্তু কিয়দংশের লোভের দায় যোগ্য হয়েও আজ তারা চাকরি হারা। যাদের জন্য তারা পথে নামলেন, দুর্নীতির শিরোমণি যারা, তাদের নিয়ে শিক্ষা জগতে শিক্ষকের চাকরি দেওয়ার দুর্নীতি নিয়ে এবার মুখ খুলল শিক্ষাবিদ মহল। শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, দেশে এ ধরনের দুর্নীতি এই শতাব্দীতে হয়েছে কিনা সন্দেহ। দুর্নীতি যে একটা হয়েছে আপাত দৃষ্টিতে এটা ভয়াবহ দুর্নীতি, মানে সারা দেশে এরকম দুর্নীতি এই শতাব্দীতে হয়েছে কিনা সন্দেহ। দুর্নীতিতে সরকারের একেবারে সম্পূর্ণ সহায়তা। রাজ্য কোন অন্যায় ঢাকতে চাইছে তা পরের প্রশ্ন, তবে যার সর্বসমক্ষে তা হলো রাজ্য অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, সাফ জানান শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস। নিশ্চয়ই কিছু আড়াল করতে চাইছে, রাজ্য কি আড়াল করতে চাইছে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু রাজ্য একটা জিনিস করেছে যেটা অত্যন্ত অন্যায়, গর্হিত অপরাধ। সেটা হচ্ছে তারা যে চাকরিগুলো অবৈধ বলে তারা অ্যাপ্রিহেন্ড করেছে, সেই চাকরিগুলোকে সুপার নিউমারি করে তারা ভাগবার চেষ্টা করেছে। আন্দোলনকারীর পাশে দাঁড়িয়ে সরকার পক্ষকে কার্যত এক হাত নেন শিক্ষাবিদ কামাল হোসেন। বললেন, এর দায় পশ্চিমবঙ্গ সরকারের, এর দায় স্কুল সার্ভিস কমিশনের। পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ সরকারের এবং পুরোপুরিভাবে স্কুল সার্ভিস কমিশন এর দায় নিতেই হবে এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায় নিতেই হবে। এভাবেই রাজ্য সরকার এবং এসএসসির ওপর ক্ষোভ উগরে দিলেন শিক্ষাবিদরা। কবে পরিস্থিতি শান্ত হবে, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে এখন সেটাই দেখবার বিষয়। ক্যালকাটা নিউজ।